হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি আর এক ভিডিও নিয়ে। বলেছিলাম আগেবারে যে আমরা রয়েছি শুশুনিয়া পাহাড়। এবার এখান থেকে যাব আমরা বেলপাহাড়ি, ঝিলিমিলি বেলপাহাড়ির উদ্দেশ্যে মুকুটমণিপুর হয়ে যাব আমরা। সকালবেলা এটা আমাদের রুমের ভেতর থেকে ভিউ, পাহাড়ের এই যে ছাদের উপর থেকে। আমরা এবার হোটেল ছেড়ে বেরিয়ে যাব। হোটেলের সামনেই রয়েছে খেজুরের গুড় তৈরি হচ্ছে। আমরা এখানে খেজুরের রস খাবো, সকালবেলা যে রসটা পাওয়া যায় রসটা খাবো। খেয়ে আমরা এখান থেকে বেরোবো, মুকুটমণিপুর যাব। মুকুটমণিপুর হয়ে ঝিলিমিলি হয়ে আমরা বেলপাহাড়িতে স্টে করব। তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কেমন রাস্তাঘাট দিয়ে যাই, কেমন আনন্দ করে করে যাই, তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে এইভাবে খেজুরের রস ঢেলে গুড় তৈরি করে। দেখো এই যে আমাদের রস দিচ্ছে, আমি একটু রস খেয়ে নিই, তোমরা দেখো। দারুণ খেতে লাগে, খুব মিষ্টি রস হয়। আমাদের এই সামনেই হচ্ছে আমাদের হোটেল, এখান থেকে দেখা যাবে। এই যে সামনে হোটেলটা দেখা গেল, এই যে পাহাড় সামনে যে হোটেলটা দেখা গেল, ওই হোটেলটাই হচ্ছে ছিলাম আমরা। ওই হোটেলটার নাম বন্ধুরা লাস্টে জানিয়ে দেব। আমাদের রস খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে একটু গুড় নিয়ে নেব। आशिकाना ये दिल, आशिकाना ये दिल, आशिकाना ये दिल, ये दिल दिल जलाता है ये ठिकाना, ये मोहब्बत का है दीवाना, तुम न जाना हो। এখানকার টাটকা গুড় খুব সুস্বাদু হয় বন্ধুরা। আমাদের হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্য। আমরা বেরিয়ে পড়েছি নানান দৃশ্য দেখতে দেখতে, অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আমাদের যেতে যেতে রাস্তার সাইডে একটা বড় পুকুর দেখতে পেলাম। সকালবেলা স্নানটা করিনি হোটেলে, খুব ঠান্ডা লাগছিল, তাই মনে হলো এখানে রোদও পড়েছে, পুকুর আছে। এখানকার একটা জিনিস খুব ভালো, যে এখানে পুকুরে চান করতে লাগলে পায়ে কাদা লাগে না, এখানে সবই নুড়ি মাটি পুকুর। তো এখানে চানটা সেরে নিলাম। খুব জল ঠান্ডা ছিল বন্ধুরা, ঠান্ডাও প্রচণ্ড লাগছিল। যে পর্যন্ত দাঁড়িয়েছিলাম ওই পর্যন্ত পা পুরো বরফের মতো একদম হয়ে গেছিল, নিচে মনে হচ্ছিল পাই নেই। খুবই ঠান্ডা লাগছিল এখানে চান করতে। তো সকালবেলা বন্ধুরা চানটা করে নিলে শরীরটা ফ্রেশ হয়ে যায়, এই কারণে পুকুরে চানটা করে নিলাম। উপর দিয়ে রোদটাও পেলাম। এই যে বন্ধুরা চান করতে খুব ঠান্ডা লাগছিল, তাই দাঁড়িয়েছিলাম বলে ওপর দিয়ে আমাকে দেখো জলে ছেটা মারছে ঢিল দিয়ে। আমরা এখানে তিনজন চান করে নিলাম, আমি অমেলি মা তিনজনে এখানে চান করে নিলাম। আপনার বলুন। প্রচন্ড ঠান্ডা লাগছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি অবস্থা। স্নান টান করে এখান থেকে বেরিয়ে পড়লাম, আবার রওনা দিচ্ছি আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে।
পৌঁছে গেলাম বন্ধুরা আমরা মুকুটমণিপুর। এই যে মুকুটমণিপুর ড্যাম, এখানে সবাই পিকনিক করে, সবাই পিকনিক করছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই যে ড্যাম, ওখান দিয়ে নৌকাও চড়া যায়, নৌকা ভাড়া করে চড়া যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে ড্যাম। আমি এর আগে কখনোই যাইনি, আমার তো খুবই ভালো লাগছিল। এই যে মুকুটমণিপুর ড্যামের দৃশ্যটা আরো দেখায়। ওইদিকে বন্ধুরা প্রচুর গাড়ি পিকনিক করছে, প্রচুর লোকজন রয়েছে, প্রচুর ভিড়। আবার ওখান থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম ঝিলিমিলির দিকে, ঝিলিমিলির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অপরূপ দৃশ্য দেখতে দেখতে, আর রাস্তাঘাটও বন্ধুরা সেই সুন্দর, সেই মজার রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো ছিল, উঁচু আবার নিচু, এরকম গোড়েন রাস্তা বন্ধুরা। আর রাস্তাও খুব সুন্দর রাস্তা। আমরা যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়লাম। এখানেই বন্ধুরা এক জায়গায় বসে আমরা টিফিনটা সেরে নিলাম, সকালের টিফিনটা। এখানে শুধু সবুজে সবুজ গাছ, শাল, সেগুন, পলাশ, এইসব গাছ ভর্তি বন্ধুরা। নানান দৃশ্য বন্ধুরা, দেখতে এত অপূর্ব লাগে এইসব জায়গাগুলো। আমি ভিউ পয়েন্টের ওপর দিয়ে ভিউটা তুললাম। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, তাহলে আমাদের আরও মনোবলটা বাড়বে। তাহলে আমরা আরও নতুন নতুন জায়গায় ঘুরতে যাব, তোমাদেরকে নতুন নতুন জায়গার ভিডিও দিতে পারবো। তো আমাদের যেতে কেমন কি খরচ হয়েছিল, কি হয়েছিল, সবই ভিডিও তোমরা শেষে জানতে পারবে। আমরা এখান থেকে বেলপাহাড়িতে গিয়ে স্টে করব, পরের দিন আবার বেলপাহাড়ি থেকে অন্য অন্য জায়গায় ঘুরবো। তো সেসব জায়গার ভিডিওগুলো পরের পার্টে দেব। তো তোমরা দেখতে থাকো আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমরা দুপুরবেলা চলে এলাম ঝিলিমিলিতে। এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম। গরম গরম ভাত হোটেলে খেতে বসে গেছি। মাছ ভাত নিয়েছি। ঠিক আছে, এখানে মাছ ভাত মিল সিস্টেম ছিল, 80 টাকা মিল সিস্টেম মাছ ভাত। খাওয়া দাওয়া করে নিলাম। আলু পোস্ত, আবার এদিকে একটা সবজি। খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমরা যাব একটা গুহা পাহাড়ে। গাড়ির চাকা ঘুরছে বন্ধুরা, অনবরত ঘুরেই যাচ্ছে গাড়ির চাকা। ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ির পথে পড়লো গুহা পাহাড়। তোমাদেরকে দেখাই, এই যে গুহা পাহাড়ের রাস্তা, ওঠার রাস্তা। এই যে গুহা পাহাড়, এই যে গুহার মুখ, ওটা এই তো বলছি। আমি এখন পুরো গুহা পাহাড়ের মাথায় উঠেছি, দেখাই দৃশ্যটা বন্ধুরা।
আমি এখন একটা পাহাড়ের মাথায় উঠেছি, যেখানে পাথরগুলো মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে, এমনভাবে এক্ষুনি পড়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরেই এইভাবে, দীর্ঘদিন বলবো ভুল হবে, দীর্ঘ বছর ধরে এইভাবেই রয়েছে। এই পাথরটা দেখো কীভাবে রয়েছে, পড়েও না, কিছুই হয় না, এইভাবেই রয়েছে। তো দেখো বন্ধুরা দূরের ভিউটা, একদম আমি এই পাহাড়টার উপরে উঠেছি, এই যে এইভাবে উঠেছি এখান দিয়ে, এই যে রাস্তা, এই আসছে ম্যাডাম, আসছে 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 নাই ভাবছি, রিল্যাক্সে আসো, রিল্যাক্সে আসো, চলে আসো। ওইখান দিয়ে আসতে হবে না, ওই খাঁজটায় পা দিতে হবে। হ্যাঁ ওই খাঁজটায় পা দাও, এক হাত দিয়ে ধরো পাথরটাকে, খাঁজে হাত দাও, পা দাও, খাঁজটায় পা দাও, খাঁজটায়, হ্যাঁ এই ওটো, চলে আসো, চলে আসো, ওখানে খাঁজে পা দাও। এগুলো কোথায় গেল? এই তো এইখানটা, এইখানটা আসো, হাত দাও, চলে আসো। দূরের নিচের দিকে তাকিও না, উপর দিকটাই দেখো, উপর দিকটা, হ্যাঁ এইসবগুলোতে দেখো। এটা হচ্ছে গোয়া পাহাড়ের নিচের দৃশ্য, কত অপরূপ দৃশ্য দেখো বন্ধুরা, পাহাড়ে ঘেরা চারিদিকটা। এখান থেকে আবারও বেরিয়ে পড়লাম বন্ধুরা, এবার যাচ্ছি আমরা বেলপাহাড়িতে, ওখানে গিয়ে হোটেল নেব, ওখানে রাত্রে স্টে করব, পরের দিন আবার ওখান থেকে বেরিয়ে কিছু সাইট সিন ঘুরবো। তোমরা যদি দেখতে চাও আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো।